হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে অনেকেই আমাকে প্রশ্ন করে, নতুন ছেলেরা যারা জিমে ভর্তি হয়, যে স্যার আমি কি খাবো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে নতুন জিমে ভর্তি হলে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেলে খুব তাড়াতাড়ি বডি ইমপ্রুভ করবে। তো আমার ভিডিওটা পুরো দেখো, ধন্যবাদ। তো সকালে সকালে অনেকে বলে থাকে যে সকালে উঠে এই ছোলা খান, কেউ বলে কলা খান, কেউ বলে দুধ খান, কিন্তু না। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হচ্ছে বাসি মুখে 2 গ্লাস উষ্ণ জল খেতে হবে। খুব গরম নয়, হালকা গরম জল, 2 গ্লাস জল আগে বাসি মুখে খেতে হবে। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে জল খাওয়া। এই জল খালি পেটে খেলে শরীরের মেটাবলিজমটা বাড়ে। মেটাবলিজম যদি না থাকে শরীরে, তাহলে তোমার না ফ্যাট লস হবে, না তোমার শরীর গ্রোথ করবে, যা খাবে কোনো কাজ হবে না। এবার জল খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে এসেই আধা ঘন্টায় দাঁত মাজা, টয়লেট করা, যা করা করে নিয়ে আধা ঘন্টা পর তোমার এক মুঠো রাতে ঘি রাখতে হবে ছোলা, তার সাথে কিছুটা মুগ ডাল ঘি রাখতে পারো। তারপর ওর সাথে কিছু বাদাম, অল্প কিশমিশ, টেস্ট বানানোর জন্য 4-5টা কিশমিশ, 2-3টে কাজু আর কাঠবাদাম, এগুলো রাতে ঘি রাখতে হবে এবং সকালে তখন ওটা খেতে হবে। আর সঙ্গে 2টো সেদ্ধ ডিম গোটা, কুসুম বাদ দেওয়ার দরকার নেই। 2টো ডিম কুসুম ছাড়া, কুসুম সমেত খাওয়াই যায়। তার বেশি খেতে গেলে তখন এগ হোয়াইট খেতে খাওয়াই ভালো। এবার এই হলো একটা মিল, সকালে ব্রেকফাস্ট। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাকে খেতে হবে একটা মিল্কশেক বানাতে হবে। বাইরে যদি থাকে এই মিক্সারের মধ্যে 250 ml দুধ, 2টো কলা, 2টো খেজুর আর 4টে আমন্ডস আর 2টো কাজু দিয়ে ভালো করে মিক্সিং করে যে শেকটা তৈরি হবে সেই শেকটা খেতে হবে। তো এগুলো আমি যে ডায়েট প্ল্যান দিচ্ছি, এটা কিন্তু যারা পাতলা ছেলের থেকে যারা তাড়াতাড়ি বডি বানাতে চাইছে তাদের জন্য। তো এই হয়ে গেল 1 থেকে 1.5 ঘন্টা পর এটা খাওয়া হলো। এবার দুপুরে লাঞ্চ তোমাদের 1টা থেকে 1.5টার মধ্যেই করতে হবে। লাঞ্চে নর্মালি বাইরে যা হচ্ছে তাই খাও। যেহেতু এখন গরমকালে খাবার পর টক দই কিছুটা খেতে হবে, 100 গ্রাম মতো টক দই। আর যেটা মাস্ট অ্যাড করতে হবে হচ্ছে স্যালাড। ভাত দুপুরে যখনই খাবে, গরম হোক আর শীত, সবসময় স্যালাড খেতে হবে। স্যালাডে প্রচুর ফাইবার থাকে। ফাইবার যখন তোমরা ব্যায়াম করো, এক্সট্রা প্রোটিন নিচ্ছ, তখন কিন্তু ফাইবার মাস্ট খাওয়া, না হলে শরীর কষা হয়ে যাবে। এই হচ্ছে দুপুরে খাবার। নর্মালি যা খাও তাই, মাছ ডিম বাইরে কিছু না কিছু হয়, ওই যা আছে কিছু বলার দরকার নেই, নর্মালি খেয়ে নাও, অসুবিধা কিছু নেই। এবার লাঞ্চের পর 1 থেকে 1.5 ঘন্টা পর যে কোনো একটা সিজন ফল, এখন তো বহু রকম ফলের সিজন, খেতে পারো। না হলে আপেল খুব ভালো, পেয়ারা, নাশপাতি, যে কোনো একটা সিজন ফল খেতে হবে। তাই বলে বিরাট বড় ফল নয়, তরমুজ গোটাটা নয়, একটা ফল মানে, হ্যাঁ, যেটা তোমার মনে হচ্ছে সেরকম একটা ফল খাবে। তরমুজ খেতে পারো, এখন গরমকাল তরমুজ খুব ভালো, কিন্তু হ্যাঁ, কয়েক স্লাইস খেলে ঠিক আছে। এই হচ্ছে তোমার দুপুরে লাঞ্চের পর ফল। এবার হচ্ছে একটা প্রি ওয়ার্কআউট মিল, যা সন্ধ্যায় ব্যায়াম করো, প্রি ওয়ার্কআউট মিল সেরকম কিছু নয়। যেহেতু আমি এটা ফ্যাট লস কোনো ডায়েট দিচ্ছি না, এটা হচ্ছে পাতলা ছেলেদের ডায়েট করার জন্য, তার জন্য আমি প্রি ওয়ার্কআউট হিসাবে আমি 2টো কলা, 2টো খেজুর খেতে বলবো। তাও 1 ঘন্টা আগে, ব্যায়াম করার 1 ঘন্টা আগে, সন্ধ্যে 6টার সময় আসলো, 5:30টায় আসলো, তার 1 ঘন্টা আগে খাবে, কিংবা 45 মিনিট, 1 ঘন্টা থেকে 45 মিনিট আগে খেয়ে তারপর জিম করতে আসবে। এই নয় যে কলা খাচ্ছি আর জিমে ঢুকে বললাম, কলা খেতে খেতে যে এনার্জি বেশি আসবে, ডাইজেস্ট করতে সময় দিতে হবে। তো এই হলো প্রি ওয়ার্কআউট মিল। এবার পোস্ট ওয়ার্কআউট মিল, যেটা খুব গুরুত্বপূর্ণ। ব্যায়াম করে বাড়িতে গিয়ে কী খাবে? এগ হোয়াইট, গোটা 4টে থেকে 5টা এগ হোয়াইট খেতে হবে, কুসুম বাদ দিয়ে, শুধু ডিমের সাদাটা। এটা এখন তো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় বা ন্যাচারাল প্রোটিনের মধ্যে। আর সাধারণত আমি জিমে অনেককেই সাপ্লিমেন্ট রেকমেন্ড করি, কিন্তু সাপ্লিমেন্ট যারা নেবে না তাদের জন্য ন্যাচারালের মধ্যে সব থেকে তাড়াতাড়ি ডাইজেস্ট হওয়া এগ হোয়াইট। তো 4-5টা এগ হোয়াইট খেয়ে নেবে, ব্যাস। এই হচ্ছে পোস্ট ওয়ার্কআউট মিল। আর এরপর রাতে ডিনার একটা করতে হবে। ডিনারে রুটি,
কিংবা রুটি খেলে 4টে রুটি, ভাত খেলে যেরকম তোমার মনে হয় সেরকম খাও। হ্যাঁ, রাতে স্যালাড খাওয়ার কোনো দরকার নেই, ন্যাচারাল খাবার খাও। আর হ্যাঁ, একটু প্রোটিন দেখতে হবে। 100 গ্রাম মতো চিকেন ব্রেস্ট, যেটা বুকের মাংস চিকেনের সলিড, সেই মাংস নিয়ে আসবে, ছোটো ছোটো করে পিস করবে, পিস করে ওটাকে বয়েল করে তারপরে একটু বিট লবণ বা কিছু এই চাট মশলা একটু দিয়ে টেস্টটা আনার জন্য খেতে পারো। 100 গ্রাম চিকেন খেতে পারবে। রাতে প্রোটিন ইনটেকটা খুবই দরকার। যে ঘুমাচ্ছো, রাতে যে ঘুমাবে, সেই ঘুমানোতে আর সারাদিন যে ব্যায়াম করেছো, টিস্যু ব্রেক করেছো, সেটা কিন্তু রিপেয়ার কিন্তু রাতে ঘুমানোর সময় হবে। তার জন্য প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ রাতে। তার জন্য আমি পোস্ট ওয়ার্কআউট অনেকজনকে সাপ্লিমেন্ট রেকমেন্ড করি, না হলে 5-6টা তোমার এগ হোয়াইট খেতে হবে, সেটাও কাজ দেবে। আর ওই রাতে 100 গ্রাম চিকেন, চিকেন যারা খাবে না, পনির খেতে পারো 200 গ্রাম পনির। আর কিছু না কিছু হয়, ডাল আছে, এইসব আছে, এগুলো খাবে রাতে। তো এই হচ্ছে খাবার। আর একটা জিনিস হচ্ছে খুব মাস্ট, যেটা বলে দিই, পার ডে মিনিমাম 3 থেকে 4 লিটার জল মাস্ট খেতেই হবে। আর 8 ঘন্টা ঘুম খুব দরকার। এইভাবে চললেই তোমার বডি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে। বিগিনার্সদের জন্য বললাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।